আসসালামু আলাইকুম। মিজানের জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.1। অনুশীলনী 3.1 এই অনুশীলনীর অলরেডি ক্লাস 4টি হয়েছে। যারা 4টি ক্লাস দেখোনি 1, 2, 3, 4, আশা করি তোমরা পার্ট টু পার্ট সেই ভিডিওগুলো দেখে নেবে, তারপর এই ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। চলো শুরু করা যাক। দেখো এখানে বোর্ডে আমি অলরেডি 2 নং প্রশ্নের 2টি অঙ্ক উঠে রেখেছি, ক ও খ। আমরা আজকে এই 2টি প্রশ্ন সমাধান করব। ক, কতে কি আছে আমি একটু প্রশ্নটা যদি লিখে নেই। যে 7p + 3q - 5r হোল স্কয়ার - 2, 7p + 3q - 5r into 8p - 4q - 5r plus 8p - 4q - 5r হোল স্কয়ার। তাহলে এই প্রশ্নটা সরল করার সময় আমরা যেটা করে নেব, যেগুলোর উপরে বর্গ আছে মানে স্কয়ার আছে সেগুলো মান ধরে নেব, তাহলে দেখো এখানে 7p + 3q - 5r তার উপর হোল স্কয়ার। এই পাশটাতে দেখো 8p - 4q - 5r হোল স্কয়ার, এটার উপরে স্কয়ার আছে। তাহলে আমরা এই দুইটা মান আমরা কী করে নেব, প্রথম বন্ধনীর ভিতরে যা আছে সেটা মান ধরে নেব। যে ধরি 7p + 3q - 5r সমান x এবং 8p - 4q - 5r সমান y। তার মানে এই যে লাল দাগ দিয়ে আন্ডারলাইন করে রেখেছি, এইটা সমান কি ধরেছি x এবং এইটা সমান কি ধরেছি y। এখন আমরা এই x এবং y এই প্রদত্ত রাশির ভিতরে বসিয়ে দেব। প্রদত্ত রাশি যেটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল, 7p + 3q - 5r হোল স্কয়ার - 2, 7p + 3q - 5r into 8p - 4q - 5r plus 8p - 4q - 5r হোল স্কয়ার। এটা ছিল আমাদের প্রদত্ত রাশি। এখন এই প্রদত্ত রাশিতে আমরা কি বসাবো, মান বসিয়ে দেব। সমান তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মান আমরা কি ধরেছিলাম, x। দেখো এতটুকু মান, এই যে এতটুকুর মান আমরা ধরেছিলাম x ধরেছিলাম। তাহলে এখন এখানে আমরা সেটা বসিয়ে দিব। তাহলে x, তাহলে তার উপর কি হবে হোল স্কয়ার -2, তাহলে এতটুকু মান হচ্ছে আমাদের কত, x ইন্টু এবং এতটুকু মান হচ্ছে কি ধরেছিলাম মনে আছে, হ্যাঁ y ধরেছিলাম, তাই না, এই যেটা। তাহলে আমরা এখানেও সেটা বসাবো যে ইন্টু হচ্ছে y প্লাস কি হবে তাহলে y উপরে স্কয়ার। দেখো যখন আমরা মান বসিলাম তাহলে এখানে সূত্র তৈরি হয়ে গেছে। কি তৈরি হয়েছে সূত্র, যে x² - 2x × y + y²। তাহলে সূত্রটা কি, যে x - y হোল স্কয়ার, x - y, তাহলে x - y হোল স্কয়ার। এটা কোন সূত্র পড়েছে আমরা যদি সাইড নোট দেই, যে x, আচ্ছা আমি a দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a² - 2ab + b²। দেখো আমরা সবসময় এই পাঁচটার সূত্রগুলো বেশি ব্যবহার করেছি। তাহলে যদি বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে থাকে, যেমন a - b হোল স্কয়ার সমান a² - 2ab + b² হয়, তাহলে অবশ্যই
ডান পাশের মানও সমান সমান বাম পক্ষ হবে, কেননা এরা পরস্পর হচ্ছে কি সমান, এরা পরস্পর সমান। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস b, আর এখানে সেই কাজটাই করা হয়েছে। তাহলে দেখো আমাদের মূল অঙ্কের ভেতরে কিন্তু x এবং y ছিল না, এগুলো ধরামান ছিল। কি ছিল? ধরামান। তাহলে আমরা এখানে কি করব, x এবং y এর মান আমরা বসিয়ে দেবো, যেটা ধরেছিলাম সেটা বসিয়ে দেব। তাহলে x এর মান হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r, তারপরে কি চিহ্ন? মাইনাস। তাহলে আমরা জানি কোনো একটা সংখ্যার আগে যদি মাইনাস চিহ্ন হয় তাহলে প্রদত্ত রাশির যে চিহ্নগুলো থাকে সেগুলো চিহ্নগুলো কী হয়? পরিবর্তন হয়। তাহলে আমরা মাইনাস দেওয়ার কারণে, এই যে মাইনাসটা এখানে দেওয়ার কারণে এখানে এই যে মানগুলো দেখতেছো, এই মানগুলো প্রত্যেকটার চিহ্ন কী হবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে 8pটা ছিল প্লাস, তাহলে সে হয়ে যাবে মাইনাস 8p, মাইনাস 4qটা হয়ে যাবে প্লাস 4q, আর মাইনাস 5rটা হয়ে যাবে প্লাস 5r। তাহলে এইটুকুর উপরে কী ছিল? আবার হোল স্কয়ার ছিল। তাহলে আমরা হোল স্কয়ার দিই। তাহলে এখন দেখো আমরা এখানে যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে এখানে কি হয়? মাইনাস 5r প্লাস 5r কাটা যায়, আর কোনোটা কাটা যায় না। তাহলে দেখো এখানে প্লাস 7p, এখানে আছে মাইনাস 8p। তাহলে এখানে কি করা যায়? যেহেতু এখানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে অবশ্যই এখানে বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা মাইনাস 8p থেকে প্লাস 7p বিয়োগ করব, তাহলে থাকবে আমার মাইনাস p থাকবে। কি থাকবে? মাইনাস p। তারপরে দেখো এখানে আছে প্লাস 3q, এইদিকে আছে প্লাস 4q। কি আছে? 4q। তাহলে প্লাস 3q এবং প্লাস 4q যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো সেটা হচ্ছে প্লাস 7q। তাহলে এই পুরো মানের উপর আবার কি ছিল? হোল স্কয়ার ছিল। তাহলে আমরা এটার উপর হোল স্কয়ার দেব। তাহলে দেখো এই প্লাসের মানটাকে আমি একটু আগে লিখবো, মাইনাসের মানটা একটু পরে লিখবো, তাহলে সূত্র করতে আমাদের যেন কি হয়? সুবিধা, কারণ এটা আবার সূত্র পড়ে গেছে। তাহলে আমরা একটু এটা সাজিয়ে লিখবো। সেটা হচ্ছে 7q মাইনাস p হোল স্কয়ার। তাহলে দেখো এখন আমরা যদি ওটা সূত্র করি তাহলে কি হবে? এটা সূত্র হচ্ছে যে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? যে a স্কয়ার 7q হোল স্কয়ার, সূত্রে মাইনাস, সূত্রে 2a হচ্ছে 7q ইন্টু b হচ্ছে p প্লাস প্লাস b স্কয়ার, মানে কি হবে? p স্কয়ার হবে। তাহলে কি হলো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র পড়ে গেছে। তাহলে a হিসাবে ছিল 7q, তাহলে 7q হোল স্কয়ার মাইনাস সূত্রে 2a হচ্ছে 7q ইন্টু b হচ্ছে কি? p প্লাস b স্কয়ার, মানে কি? তাহলে হবে p স্কয়ার। তাহলে এখানে যে সূত্রটা তৈরি হলো সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখন এটাকে আমরা যদি একটু সমাধান করি তাহলে কি পাবো? 7 উপরে স্কয়ার। তাহলে 7 উপরে স্কয়ার হলে কি হয় জানো তো? যে 7কে আরেকটা 7 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে 7কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো? 49 পাবো। তারপর কি হবে? q এর উপরে স্কয়ার, মানে কি? q স্কয়ার মাইনাস 7 এর সাথে যে 2 যদি আমরা গুণ করি তো মানে 2 ইন্টু 7, তাহলে কত হবে? 14 হবে। কত হবে? 14। আর p এর সাথে যদি আমরা q গুণন করি তাহলে হবে p q প্লাস কি আছে? p স্কয়ার। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার এটাই, এতটুকুই অ্যান্সার। তাহলে আশা করি ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে খ নম্বর সমাধান করব। এটা মুছে দিচ্ছি, তোমরা তুলে নিও। দেখো আমাদের খ নম্বর কোশ্চেনে কি ছিল? যে খ নম্বর কোশ্চেনে ছিল 2m প্লাস 3n মাইনাস p হোল স্কয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p হোল স্কয়ার মাইনাস
2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। তাহলে এখানেও সে আগের মতো কী করব, ধরে নিব যে যেগুলোর উপরে স্কোয়ার থাকবে, যেগুলোর উপরে কি থাকবে, স্কোয়ার থাকবে, সেইগুলো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মানটা ধরে নিব আমরা। তাহলে এই যে 2m প্লাস 3n মাইনাস পি এটা ধরে নেবে একটা, আর 2m মাইনাস 3n প্লাস পি এটা ধরে নেবে একটা। তাহলে ধরি যে 2m প্লাস 3n মাইনাস পি সমান সমান এটা এ ধরতে পারো, আর এবং 2m মাইনাস 3n প্লাস পি সমান সমান বি ধরতে পারো। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি ছিল? প্রদত্ত রাশি হচ্ছে আমাদের প্রশ্ন রাশি যে 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। তাহলে দেখো এখন আমরা মান বসাবো। তাহলে এই যে এইটুকুর মান কি ধরেছিলাম, এতটুকুর মান ছিল আমাদের এ, কি ছিল এ, তাহলে আমরা এখানে এ লিখব। তাহলে তার উপরে কী হবে, স্কোয়ার হবে, মানে এ স্কোয়ার প্লাস এই অংশটুকুর মান আমরা কি ধরেছিলাম বি, তাহলে এটার উপরে কি হবে বি স্কোয়ার হবে, তার মানে বি, তাহলে তার উপরে হবে স্কোয়ার মাইনাস 2। তাহলে আমাদের এই অংশের মান হচ্ছে এ ইন্টু এ, তারপরে অংশের মান হচ্ছে আমাদের এতটুকু অংশের মান হচ্ছে বি। তাহলে আমরা এখানে কী লিখবো, ইন্টু বি লিখবো, কী লিখবো বি। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা কী পাবো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো তো এটা কোনো সূত্রের মতো আছে কিনা, হ্যাঁ অবশ্যই সূত্রের মতো আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা তৈরি করে ফেললাম। এখন আমাদের অঙ্কতে কিন্তু কি ছিল না, এ এবং বি ছিল না, তাহলে এ এবং বি ধরে নিয়েছিলাম। তাহলে আমরা এর পরিবর্তে যে এর মানটা ছিল সেটা বসাবো, বি এর পরিবর্তে যে মানটা ছিল সেটা বসাবো। তাহলে এর পরিবর্তে কী ছিল সেটা লেখা, তাহলে এর পরিবর্তে বসবে 2m প্লাস 3n মাইনাস পি, এই যে এই অংশটুকু বসবে। এর পরিবর্তে এই যে এর যে মান এই যেটা এটা বসে যাবে। তারপর কি চিহ্ন, মাইনাস। আমরা জানি যে কোনো সংখ্যার আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এটার চিহ্ন সবগুলো কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো বিয়ের যে মানটা ছিল সেগুলো সবগুলোর মানের চিহ্ন কী হবে, পরিবর্তন হবে। তাহলে 2mটা ছিল প্লাসে, তাহলে সে এখানে সে হয়ে যাবে মাইনাসে, মানে 2m। তাহলে 3nটা ছিল মাইনাসে, তাহলে সেটা হয়ে যাবে প্লাস 3n। তারপর পি ছিল প্লাস, সেটা হয়ে যাবে মাইনাস হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা একটু সাইড নোট দিতে পারি যে এ ও বি এর মান বসে, এ ও বি এর মান বসে, এ ও বি এর মান বসিয়ে, এ ও বি এর মান বসিয়ে। তাহলে এখন আমরা এখানে যোগ বিয়োগ করবো, দেখো কি করা যায়। তাহলে এখানে হচ্ছে প্লাস 2m, এটা হচ্ছে কি প্লাস 2m, তাহলে প্লাস 2m মাইনাস 2m কি যাবে, বাদ যাবে, আর কোনোটা বাদ যায় না। তাহলে আমরা যোগ করি, দেখো প্লাস 3n প্লাস 3n, এই দুটোকে যদি আমরা একত্র করি তাহলে আমরা পাবো প্লাস 6n, কী পাবো প্লাস 6n পাবো। আর মাইনাস পি আর মাইনাস পি যদি যোগ করি, মানে এটা এবং এই অংশ যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, মাইনাস 2p পাবো, মাইনাস কি পাবো, মাইনাস 2p পাবো। তাহলে তার উপর আবার কি আছে, হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কী ব্যবহার করবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটু হোল স্কোয়ার ব্যবহার করবো। তাহলে দেখো এখানে অলরেডি একটা সূত্র পড়ে গেল যে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কি হবে, এ হচ্ছে 6n, তাহলে তার উপরে হোল স্কোয়ার হবে, সূত্রে মাইনাস, সূত্রে 2 ইন্টু এ কত, এ হচ্ছে 6n ইন্টু বি হচ্ছে 2p
প্লাস বি স্কোয়ার মানে কি হবে 2p হোল স্কোয়ার হবে। তাহলে এই সূত্রটা এখানে কি সূত্র করেছিল যে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এটাকে আমরা দেখো সমাধান করি। 6 এর উপরে স্কোয়ার, তার মানে কি 6 এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে সেটাকে 6 কে 6 দিয়ে কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে 6 কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 36। তাহলে n এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে সেটা হবে n স্কোয়ার। তারপরে হচ্ছে কি মাইনাস, তাহলে 2 এর সাথে যদি আমি 6 গুণন করি তাহলে 2 এর সাথে 6 গুণন করলে হয় 12, আর 12 এর সাথে যদি 2 গুণন করি তাহলে কত হবে 24। n এর সাথে যদি p গুণন করি n p প্লাস, তাহলে এখানে দেখো 2 এর উপরে স্কোয়ার আছে তাহলে কি হবে এটা 4, p এর উপরে স্কোয়ার তার মানে কি হবে p স্কোয়ার। দেখো 4 নম্বর প্রশ্নের সমাধান আমাদের এতটুকুই, আশা করি সবাই বুঝতে পেরেছ অ্যান্সার। তাহলে দেখো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে অনুশীলনী 3.1 এর 2 নং সরল কর ক এবং খ। যে দুইটা অঙ্ক করলাম এই দুটো অঙ্ক তোমরা বাসায় নিজেরাই প্র্যাকটিস করবা। আর যদি কোনো সমস্যা ফেস করো তাহলে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক মানে ফেসবুক পেজ এর লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্কে গিয়ে জয়েন হয়ে তোমরা কি করবা এখানে তোমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারো। এবং হচ্ছে যে শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিও দেখার সাথে সাথে তোমাদের খাতা কলমে করতে হবে আর কি, তাহলেই কিছু শিখতে পারবে। আর হচ্ছে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর এই চ্যানেলের সাথে থাকবে আশা করি। ধন্যবাদ।